মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 26শে জানুয়ারি। তোমাদের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে রিপাবলিক ডের সাথে সাথে কিন্তু আরও একটা দিন আছে। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই মনে করে আমাকে কমেন্ট বক্সে অলরেডি উইশ করে দিয়েছো। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ যে আমি কিছু না বলাতেই আমার এই স্পেশাল দিনটা তোমাদের কাছে মনে আছে। তার জন্য আমার ভীষণ খুশি লেগেছে কমেন্টগুলো পেয়ে। যাই হোক, এখন আমি সকাল সকাল যাচ্ছি তাতানকে পড়তে দিয়ে আসতে। না, আজকে পড়ার ডেট ছিল না, কিন্তু মাঝখানে একদিন স্যার পড়ার নেই, তাই জন্য সেটাই আজকে আছে। তো এখন বেজে গেছে সকাল 9:45 মতো। তো এখন নিয়ে যাচ্ছি তাতানকে পড়তে, তারপরে বাড়ি এসে বেজে গেছে 9:30। আমি এই জাস্ট তাতানকে দিয়ে বাড়িতে এলাম। তবে এখন আর জামা কাপড় চেঞ্জ করবো না, কারণ আবার 11টার সময় ওকে গিয়ে নিয়ে আসতে হবে। তো এই এসেই না দুধটা জাল দিচ্ছি। এই দুধটা রাত্রেবেলা জাল দিয়েছিলাম। তো এর আগে একদিন এরকম হয়েছিল, রাত্রেবেলা দুধ জাল দিয়েছি, দুধটা গরম ছিল, তো ফ্রিজে ঢোকায়নি। পরের দিন সকালবেলা উঠে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর জাল দিইনি। এবার তারপরে যখন দুধটাকে বার করেছি তখন দেখি দুধটা কেটে গেছে। তখন ভাবলাম তার মানে সকালবেলা আরেকবার জাল দিয়ে ফ্রিজে ঢোকানো উচিত ছিল। তো তারপর থেকে আর এই ভুলটা করি না। রাত্রে জাল দিয়েছিলাম, দুধটা গরম ছিল। এই এখন আরেকবার জাল দিয়ে রাখবো, দুধটা তারপর ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো। দুধটা জাল হয়ে গেছে, থাক, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢোকাবো। আর এদিকে কালকে না টক দই বসিয়েছিলাম, দেখা যাক। চলো, গরম করে তো টক দই বসা নিয়ে কোনো চিন্তা হয় না, সুন্দর বসে যায়। না, ঠিকই আছে, টক দই বসে গেছে। চলো ঢুকিয়ে দিই ফ্রিজে। সকাল সকাল মোমো গরম করে নিয়েছি। এই যে আজকে আমার ব্রেকফাস্টে আছে মোমো। কালকে মোমোটা খুব ভালো হয়েছিল জানো তো, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। বাবা কি গরম! কিন্তু একটা ভুলের জন্য ওটা হলে আরও ভালো হতো। সকাল সকাল মোমো ভাবা যায়? চলো খেয়ে নিই। সব থেকে এইটার ডিজাইনটা দেখো, সুন্দর হয়েছে, কি সুন্দর, পুরো পাট পাট করে একদম সুন্দর ডিজাইন হয়েছে। আর দেখতে মনে হচ্ছে না পাতা, সবুজ পাতা। বাইরে থেকে যে আমরা মোমো আনি খাই, ওখানে আগে 6টা দিত, এখন 5টা দেয়। খেয়ে একটুও পেট ভরে না। মানে সন্ধ্যাবেলা যদি খাও তাহলে ঠিক আছে, কিন্তু ডিনার জন্য একদম পারফেক্ট নয়। কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি, খুব ছোট্ট ছোট্ট একদম পাতলা পাতলা করে করেছি, তাতেও আমি কালকে 5টা খেয়েছি, আমার পেট ভরে গেছে। জাগিয়ে চলো, আর এখন অনেকটাই খিদে পেয়ে গেছে, তো তাই জন্য 6টা নিলাম, জানি না খেতে পারবো নাকি। চলো খেয়ে নিই। মোমোটা খুব ভালো হয়েছে বিশ্বাস করো, কিন্তু আমার একটা ভুলের জন্য ওটা দিলে আর একটু ভালো হতো। আমার কি করে ভুলে গেলাম কি জানি। এতক্ষণ বসে বসে ঘরে আমি ব্রেকফাস্ট করলাম। আর আজকে যেহেতু বাড়িতে থাকবো না, একটু প্ল্যান আছে, সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। তো তার জন্য আমি আমার ভিডিওটা এডিট করে আপলোড করে শিডিউল করে রাখলাম। না, পুরো কাজটা হয়নি, আর একটু বাকি আছে। কিন্তু তাতানকে আনতে যাওয়ার সময় হয়ে গেল, তাই আনতে ছুটলাম। 11টায় ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু ইনি না, মানে ইনি বাংলা টিচার আর কি, ইনি কোনো টাইম দেখে পড়ান না। অন্যান্য টিচার যেই টাইম সেই টাইম অনুযায়ী ছেড়ে দেন, কিন্তু ইনি ছাড়েন না। ইনি বলে আমার পড়া শেষ হবে তারপরেই ছাড়বো। তো সেই শেষ হওয়াটা 11:30টার সময় ছেড়েছেন। আমি পুরো আধা ঘন্টা ওখানে বসে রয়েছি। ওখান থেকে আসার পর তারপরে আমরা সবাই স্নান টান করলাম। আমার ভিডিওটা পুরোপুরি শিডিউল করে দিলাম, ওটাও কিছুক্ষণ সময় লাগলো। তারপরে এই রেডি হলাম। এখন বেজে গেছে প্রায় 1টার ওপরে হয়ে গেছে। তো যাই হোক, আমাদের যদি তাতানের পড়াটা আজকে না থাকতো তাহলে হয়তো আমরা আরও একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান করেছিলাম, মানে বেরোতাম আর কি। কিন্তু কিছু করার নেই, ওই দিকটাও দেখতে হবে। তো সমস্ত কিছু সেরে ঠেরে স্নান করে, আর আজকে কিন্তু আমি এই শাড়িটা পরলাম। না, এই শাড়িটা পরার উদ্দেশ্যে পরিনি। আমরা অনেক সময় কি হয়, যেই শাড়ির কিংবা জামা কাপড় পরি তার সাথে ম্যাচিং করে জুয়েলারি পরি, কিন্তু আজকে ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে। আজকে জুয়েলারির সাথে ম্যাচিং করে আমি শাড়ি পরলাম, কারণ ইন্দ্র আজকে বলেছে আমি শান্তিনিকেতন থেকে যে তোমাকে হারটা কানেরটা কিনে দিলাম সেটাই আজকে পরবে। তো সেটা পরতে গেলে সেটার সাথে ম্যাচিং করে আমাকে শাড়ি পরতে হবে, তাই জন্য এই শাড়িটাই চুজ করলাম। কারণ এই হারটার মধ্যে হলুদ সবুজ রঙটা রয়েছে আর কি। তো তার সাথে আমি আর কোনো শাড়ি চুজ করতে পারলাম না, একমাত্র এটাই দেখলাম ঠিকঠাক আছে, তো এটাই পরলাম। তোমরা হয়তো ভাবতে পারো ইস অ্যানিভার্সারির দিন। ও হ্যাঁ, যেটা বলাই হয়নি, আজ কিন্তু আমাদের অ্যানিভার্সারি, ঠিক আছে। দেখতে দেখতে 16টা বছর আমরা কাটিয়ে দিলাম।
তোমরা আশীর্বাদ করো, যারা বড়রা আছো, যারা ছোটরা আছো, তাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে আমি চাইবো যেন এই বছর এইভাবেই যেন আমরা বছরকে বছর দিনটা কাটিয়ে নিতে পারি, হাসি ঝগড়া সব কিছুর সাথে আর কি। তো চলো, এই তো রেডি হয়ে নিলাম, এবার বেরোনোর পালা। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি খুব একটা শাড়ি ঠাড়ি পরি না, তো অনেক দিন পর আজকে একটু শাড়িটা পরলাম, আমারও বেশ ভালো লাগছে। আর এই শাড়িটার সাথে এই হারটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর একটা জিনিস, তোমাদের কি কারোর সাথে হয়? আমার সাথে তো অবশ্যই হয়, কারণ নেল পলিশ পরার আমার খুব একটা ন্যাক নেই, মানে আলস্য, সব কাজ করি কিন্তু নেল পলিশ পরতে কেন জানি না আমার ইচ্ছেই করে না। সেটা বরাবর, বিয়ের আগেও এখনও। তো কোথাও বেরোনোর আগে মনে পড়ে, ইস হাতটা এরকম বাজেভাবে যাবো, এত সাজগোজ করেছি, তখন বলো না একটু নেল পলিশ পরেই বেরোই। তো বেরোনোর আগের মুহূর্তে নেল পলিশটা পরলাম। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে চলে এসেছি আমরা। ওদিকে তোজো তাতান ঢুকে বললো এবার আমিও ঢুকবো, আর এদিকে আবার নিচে মা দাদা এরাও এসছে, বলতে চলো আমরা যাই নিচে একটু। তো চলো বেরোনো যাক। আর কোথায় যাচ্ছি না, কোনো প্ল্যান নেই, কোনো ডেস্টিনেশন নেই। হ্যাঁ, একটা জিনিস ভেবে রেখেছি, একটা জায়গার, তো যদি সেখানে যেতে পারি তাহলে তো খুবই ভালো হয়। তো দেখা যাক, এই জায়গাটাতে তাতানকে নিয়ে অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, তখন তাতানের 4-5 বছর বয়স হবে, তো খুব ভালো লেগেছিল। দেখা যাক চলো ওই জায়গাটায় যেতে পারি নাকি। তো এখন বেজে গেছে প্রায় 1:30, এই এখন আমরা সবাই মিলে বেরোলাম। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর আজকে তোমরা, সত্যি কথা, তোমরা অনেকে মনে করে করে গতকালকের ভিডিওতেই আমাকে সবাই উইশ করে দিয়েছো যে হ্যাপি অ্যানিভার্সারি। আমি তাই ভাবি তোমরা কি সুন্দর মনে রাখো, সত্যি। তোমাকে ভালোবাসে তাই জন্যই মনে রাখি। হ্যাঁ অবশ্যই তাই, ভালো না বাসলে। আর এর জন্য থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই। তো আজকে মা বাবারই রাজত্ব চলবে, আমাদের ইচ্ছে মতো গানও হবে না, খাওয়া হবে না, কিচ্ছু না, সব আমাদের আনন্দ কি, তোদের আনন্দ কি, তোদের আনন্দই আমাদের। তাহলে আমরা যা খুশি বলতে পারি। হ্যাঁ অবশ্যই, এটা আবার জিজ্ঞেস করতে লাগে। তাহলে গান তো আমাদের ইচ্ছে মতো চালাও, চালাও তোমাদের ইচ্ছা মতন চালাও। আমি এটারই ওয়েটিং করছিলাম। আচ্ছা, তো যাই হোক, আজকে হচ্ছে সেই বিশেষ দিন, যেই বিশেষ দিনে আমরা দুজনে দুটো ভুল করেছিলাম, আজকের দিনেও ভুল করেছিল, সব মজার কথা ছিল। তো আজকে হচ্ছে আমাদের প্রায় একসাথে কাটালাম প্রায় 16টা বছর পূর্ণ হলো। জানো তো 16 বছর হলো, 16 বছর ধরে তোমাকে 16 বছর ধরে আমি তোমাকে সহ্য করছি, তোমাকে আমি সহ্য করছি। হ্যাঁ, আজকের দিনে ঝগড়া করো না অন্তত। এটা খুনসুটি, এটা ঝগড়া না। ও আচ্ছা, চলো এরকম খুনসুটি ঝগড়া আমাদের লেগেই থাকবে সারা বছর, আরো যেন এরকম ঝগড়া না করলে সারাদিনে মনে একটা কি যেন করি। ঠিক। আর বিশেষ করে আমাদের রান্না নিয়ে ঝগড়া না হলে তাহলে মানে অসম্পূর্ণ হয়ে যায় দিনটা। রান্না নিয়ে ঝগড়া হবে। আমাদের কি বলবো ভাই? ঝগড়া হলে রান্না নিয়েই হয়, রান্না নিয়েই হয় বলে আমার মনে হয়। ও মানে ছোট থেকে কোনোদিন দেখেনি যে রান্না ছাড়া অন্য কিছু নিয়ে ঝগড়া, সবসময় রাইজার থেকে দেখে আসছি রান্না নিয়ে। এই যে তোজও সাক্ষী, তোজো নুন কম হলে, মাংস গলে গেলে একটুখানির জন্য কথা শোনা, ঝাল কম, এই কম, ওই কম, এই করো ওই করো, এটা করো সেটা করো, এই চলতেই থাকে। যাই হোক, এরকম চলবে। চলো এই বছর এইভাবে যেন আরো জীবনটা এগিয়ে যেতে পারি। নুন ঠিক হলেও কাকের নুন কম লাগে, খুব বার করবে, জোর করে, তাই না? চলো আজকে আমরা এটা গেরা বেশি কথা বলছিস না? না দাদি এটা কিন্তু ঠিক। ওরা আমার সাপোর্টে আছে, জানে কে ঠিক কে ভুল। ভাই তোমার সাপোর্টে বেশি আছে, মাঝে মাঝে বাবা সাপোর্টে চলে যাই, কিন্তু ভাই তোমার সাপোর্টে ও জানে কোনটা ঠিক কোনটা ভুল, কে ঠিক কে ভুল। আজকে আমরা বেরিয়েছি, কোনো উদ্দেশ্য নেই, এমনি বাইরে একটু, হ্যাঁ বাইরে একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, এই তো। আমাদের মোটামুটি সবার একটু মনটা খারাপ হয়ে গেছে। আমরা এখানে বারাসাতে এসেছিলাম, বারাসাতে এর আগে যখন তাতান একদম ছোট্ট ছিল ওই সময় তাতানকে নিয়ে এসেছিলাম। বারাসাতে একটা পার্ক ছিল, রোজ ভ্যালি পার্ক। তো আমরা তো জানি না, আমরা ওই পার্কের উদ্দেশ্য করেই এসেছি আজকে। তো এসে শুনলাম ওই পার্কটা নাকি বন্ধ হয়ে গেছে। তো এখন নিরাশ হয়ে ফিরছি। তো এখন এমনিতেই প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে, শর্ট টাইম। কোথায় যাবো কোনো ঠিক নেই। এখন লাস্টে শেষ পর্যন্ত সেই আমাদের ব্যারাকপুরেই মঙ্গলপান্ডে পার্কেই যাচ্ছি, কিছু করার নেই। যদি জানতাম তাহলে কতটা তাড়াতাড়ি অনেক আগে চলে আসতাম। বেকার গাড়ির তেলও পুড়লো। ওদিকে দে না, ব্যাগটা দে না।
এ বাবা ধরতে দিদির পা ব্যথা করছে বলছে। পা ব্যথা? হ্যাঁ কি জানি, অনেক করে হাঁটলো তো বারাসাত থেকে ঘুরে বছর দিচ্ছে। আরে এমনি ওই পা চিবায় না। রাজ্যে বিরিয়ানি পাবেন, রাজ্যে বিরিয়ানি পাবেন কেন বলতো? যখন ওরা ছোট ছিল হ্যাঁ ওই তাতান তো বেশি বায়না করতে না, তোজও বায়না করতে। গোলাপ ফুলটা দরদাম করলো, করেও দিল না, ভাবো তুমি। হ্যাঁ এটা কোথাকার? আচ্ছা চল দিয়েছে শেষ পর্যন্ত। হ্যাঁ বলেছিলাম দেয়নি দেয়নি, দিয়েছে। খুব সুন্দর সুন্দর হয়েছে এই যে। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে বললে? ও আচ্ছা থ্যাংক ইউ, আমি তো তোমাকে থ্যাংক ইউ বলবো না, তুমি সুন্দর হয়েছে বললে সেই জন্য থ্যাংক ইউ। ও না সত্যি সুন্দর। এই যে যতই যাই করে একে নিয়েই তো চলতে হবে। হ্যাঁ কিছু করার নেই, খাওয়া পাবে না তো তাল তোর জুতে একটু তো এইসব দিতেই হবে। ঘুষ ঘুষ এই যা বাবা, এই দিয়া। তো আমরা যেহেতু দুপুরে কিছু খাইনি, তো আমাদের এই মঙ্গল পাণ্ডের ভেতরেই এই একটা রেস্টুরেন্ট আছে রসোই কিং, যেটার পরিবেশটা ভীষণ সুন্দর, অসাধারণ। সামনে গঙ্গা, পাশে গঙ্গার পাশে রেস্টুরেন্ট, মানে পরিবেশটা ভীষণ সুন্দর। তো চলো এবার দেখা যাক। এর আগেও একবার খেয়েছিলাম, আজকে দ্বিতীয় দিন। ফাইনালি কিন্তু আমরা এখানে বসার জায়গা পেয়েছি। আমার অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। আর এটা হচ্ছে আমাদের মঙ্গল পাণ্ডের রসোই কিং। রসোই এই যে সামনে গঙ্গা, গঙ্গার ধারে বসে খাওয়া। এরপরে নৌকো চলবো। নৌকো আছে? হ্যাঁ নৌকো চড়ার আমার ইচ্ছা নেই। আমার ইচ্ছা আছে, শাড়ি পরে নৌকোতে ওঠার ইচ্ছা নেই। এখন মেনু ডিসাইড চলছে, দেখ যত তাড়াতাড়ি ডিসাইড করবে ততই খাবারটা পাবি, না দেরি লেট হয়ে যাবে। জুস এর মধ্যে ভালো লাগে। এখন বেজে গেছে 4টে। তো এইখানে এসে এই যে ওয়েট করাটা খুবই জঘন্য। সবার পেটে চু 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 করছে। 4টে আমার আমি সকাল থেকে কিছু খাইনি, একটা ডিম ছাড়া। এই নিজে কি বলে জানো, বলে যে আমি খাবার সহ্য করতে পারি। অবশ্যই আমি এখনো সারা রাত না খেয়ে থাকতে পারবো, কষ্ট তো হবে না, মানুষ তো শেষ পর্যন্ত। আর তোমার খবর কি? আর খবর তোমরা যেই পথে চলবে আমি সেই পথে যাবো। আমার খেলেও হয় না খেলেও হয়। কাকে নৌকা চড়াবে? আমাকে তো ভালো জোরে খিদে পেয়ে গেছে, তবে পরিবেশটা ভালো। সামনে গঙ্গা, এই গঙ্গার জল দেখে দেখে শান্তি পাচ্ছি। আজকে কাকের খাবার থেকে বেশি হচ্ছে ব্যাডমিন্টন খেলেন। সূর্য ডুবু ডুবু করছে। এই শাবাশ। খানা আ যায়। আমি অত হাবাতে না তোমার মতো। ও বাবা, কে কাকে বলে তো যে বলে আমার মতো হাবাতে, তুমি তো হার হাবাতে। আমার ঘোড়ার মুড, তবে একটা জিনিস বেলা হয়ে গেল একটু সময়টা শর্ট সময়। ও ঠিকই আছে, এরকম ভালো। কখন আসবে? খাবার তো আসেনি, কিন্তু প্লেটটা দিয়ে আর কি সান্ত্বনা দিল যে আসছি, আপনারা রেডি হন। তো সবাইকে প্লেট গুছিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আজকের দিনটা যেইভাবে কাটলো, বিশেষ করে খাওয়া দাওয়ার দিক থেকে, মানে এরকম খারাপ দিন আমার মনে হয় এর আগে আমার সাথে কখনো হয়নি। আমি কি এখান থেকে কিছুটা খেতে পারি? হ্যাঁ খাও খাও। এটা হচ্ছে পনির বাটার মশলা। দাঁড়া আমি আনছি, দাঁড়া দেখো অবস্থা সব আমলে পড়েছে। আমি এটা নেবো না, আমি এখান থেকে একটু করে খাবো। হ্যাঁ চামচে করে প্লেটটা নিয়ে নে। হ্যাঁ নিচ্ছি। বাবা বাড়িতে তো আমি খেতে দিই, আজকে এখানে আমাকে দিচ্ছে। আজকের দিনের জন্য স্পেশাল। দাও। এরা বলেছিল বিরিয়ানি খাবে, বিরিয়ানির জন্য আর তর সইছে না, এটাই খাওয়া শুরু করেছে। হ্যাঁ কি করবো, খিদে পেয়ে গেছে। বাটার নান। বিরিয়ানি খেয়ে নিও, নাহলে খিদে পেয়ে। হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে, খা না। পেট নিয়েছি, দেখো পেটটা ঘুরছে। আমারও আমারটা ঘুরছে না, আমারটা ঘুরছে না। ও
আরেকটা কি আসছে? হ্যাঁ আজ পর্যন্ত আমরা অনেক জায়গায় মোটামুটি বিরিয়ানি ট্রাই করেছি। এইখানে এর আগের বারও একবার খেয়েছিলাম, কিন্তু বিরিয়ানি খাইনি, আজকে ফার্স্ট টাইম। কি বলবো, এত বাজে আলুগুলো ভিতরে ঠান্ডা, পুরো ডিবের কুসুমটা। পোচ না দিদি, সরি মা, মনে হচ্ছে না পোচ। চামচ কেন নে, ওটা দিয়ে তোলা হয়েছিল। ও ওখান থেকে পোচ নিয়েও খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু খাওয়া দাওয়ার রিভিউটা আমাদের ইন্দ্রদা দেবে। কি গো, কেমন খেলে? বাজে, যাকে বলে একদম একেবারেই থার্ড ক্লাস। আমার টাকাটা পুরো জ্বলে গেল আজ। আমরা আসলে দাদা বৌদি আর্সেলান পুরো ঠকে গেলাম আমি। বিরিয়ানিটা এখানে না খেলেই হতো। তাতানের বায়নায় বিরিয়ানি না হলো, কিন্তু এখানে ওই পনির বাটার মশলা নান এগুলো ঠিক ছিল। এদিকে চলো, চা হলো। এবার খানিকক্ষণ এখানে ঘুরে টুরে, ঠান্ডা লাগছে আমার বেশ ভালো। আমি সোয়েটার নিয়ে এসেছি, সোয়েটার পরবো একটু পরে। চল জোরে কর, জোরে কর। তাই মানুষ যেরকম ভাবে সেরকমটা কখনোই হয় না। আজকের দিনটা যে এরকম যাবে আমরা ভাবতে পারিনি। প্রথম তো সকাল থেকে তো তাতানের পড়া ছিল বলে ওখানে লেট হলো। তারপরে আবার যেই উদ্দেশ্যে আমরা যেখানে গেলাম ওখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় নষ্ট হলো, এর থেকেও বেশি ছাড়া কম না। আবার এখানে এসে এত বাজে খাবার খেয়ে, মানে কি বলবো। এরা দুজন বেশ ভালো খেলে। এই মাম লেগে যাবে তোর মুখে। এই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই নে কর। তোমার ভয় লাগে? ও ঝুলছে। মশলা থাকবে সামনে বসে আছে, যাইনি বসো। একটা সব দাবিতে না ধরতে ভাই, ব্যাগটা ধরতে। এই তো আমরা এখানে সবাই আসি করছি 4 জন। টাকা বাবা কি বলতো ব্যাপারটা হচ্ছে, ছোটবার আমি এক আসছি, ছোটবার থেকে আলাদা। এই দেখ ভাই, আমার আর ওর এক দেখি বলতো তোর। যাই হোক, কোনোরকম দিনটা কাটিয়ে এখন সন্ধে 6টা না 6:30 বাজে। এখন আমরা বাড়ির দিকে ফিরছি আর আলোচনা করছি কার কিরকম কাটলো। কিন্তু তো প্রথমেই বলছে এত বাজে খেলাম, সত্যি বিরিয়ানির মাংসগুলো না দাঁত দিয়েও ছিঁড়া যাবে না, এত শক্ত ছিল। যাক গিয়ে, এক কথা বারবার বলে লাভ নেই। আর এটা হচ্ছে অনেকক্ষণ পর ডিনারের সময়। আজকে ইন্দ্র বলছে তোমার রান্নাঘর থেকে আজকে ছুটি। যাক, এই একটা জিনিস ভালো ছিল। তো আজকের এই ট্রিটটা কিন্তু তাতান দিয়েছে। তাতানই বলেছে যে বলো তোমরা কি খাবে, আমি খাওয়াবো। তো বেশি কিছু আনিনি, একটা চিকেন রোল এনেছিলাম, ওটা তাতানের জন্য। আর এখানে আমাদের জন্য চিলি চিকেন আর রুটি ছিল। সত্যি কথা বলতে চিলি চিকেনটা অতি জঘন্য ছিল, একদমই ভালো লাগেনি। মানে কি বলবো, আজকে দিনটাই যেন কেমন, কোনো কিছুই ভালো কাটলো না, সবই বাজের উপর